শিকার কথাও কায়নি। আর আজ হলো সোমবার, এখন ঘড়িতে বাজে 11:15 মতন। কদিন যাবৎ কোনো রকম কোনো কিছু ভিডিও করিনি, কেননা পুরো বুঝতেই পারছো আমার পেন্ডিং যেগুলো ভিডিও, দার্জিলিং গেছিলাম, চিটং গেছিলাম, সেগুলোরই এখনো পর্যন্ত ভিডিওগুলো যাচ্ছে। এরপর কালী পুজো যাবে, ভাইফোঁটা যাবে, তারপর দেন আমার নতুন যে ভিডিওগুলো করব ডে বাই ডে সেগুলো যাবে। ভিডিও এডিটিং করা প্রচণ্ড চাপের ব্যাপার, প্রচণ্ড চাপের ব্যাপার। আর দার্জিলিং থেকে আসার পর কালী পুজো পেরিয়ে গিয়ে বুমবার 2 সপ্তাহ প্রচণ্ড শরীর খারাপ ছিল, জ্বর, তার সাথে গুড মর্নিং বলো। গুড মর্নিং। আজকে ছুটি আছে, যেহেতু আজকে গুরু নানকের জন্মদিন, তো আমাদের সমস্ত পাঞ্জাবি বন্ধুদেরকে জানাই গুরু নানকের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকে ওদের দিনটা ওদের কাছে খুব স্পেশাল। সকলের কাছেই কোনো কিছু থাকলে, তো ছুটি থাকলে সবারই খুবই মজা হয়, বিশেষ করে বাচ্চাদের যদি কিছু ছুটি পায়। তো অনেক অনেক শুভেচ্ছা সকলকে, এবং স্পেশালি পাঞ্জাবি আমাদের ভাই বোনদেরকে। আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানানো আমার তরফ থেকে জানানো হলো। আর এখন করছি ফুলকপির তরকারি। কালকে যেহেতু আগামীকাল যেহেতু মঙ্গলবার, এই যে আগামীকাল যেহেতু মঙ্গলবার আছে, তো ওই জন্য ফুলকপির তরকারিটা ডাল করে রেখেছি, মুগের ডাল করে রেখেছি ধনেপাতা দিয়ে ভালো মতন করে। আর ফুলকপির তরকারিটাও করে রাখছি। তো আগামীকাল মঙ্গলবার আছে, যেহেতু পুজো আছে, মেয়ে স্কুল, আবার স্কুল থেকে ফিরে এসে তাকে স্নান করানো, এখন স্নান করে পাঠাই না, কারণ শীত পড়ে গেছে বলে, তো অনেকটা চাপ হয়ে যায়। আর পুজো যেহেতু করতে, আমার এমনি পুজো করতে ডেলি পুজো করতে সময় লাগে না, কিন্তু মঙ্গলবারের পুজোটা করতে একটু সময় লাগে, কেননা পাঁচালি টাচালি পড়ি, পুষ্পাঞ্জলি দিই, এখন আর মন্দিরে যায় না। হনুমানজি যেহেতু পুজো করি, তোমরা সবাই জানো। তো এই হলো, ভক্তি দিয়ে পুজো করলেই হবে, ভগবানকে ডাকার দরকার নেই, কাউকে ডাকার দরকার নেই, ভক্তি হলো সমস্ত কিছু। তো যাই হোক, আর মেয়ে তো বললাম স্কুলে যায়নি, আজকে বুম্বা বাড়িতে আছে। আর কিছু খাবার ফ্রিজে রাখা আছে, ওই জন্যে আজকে দুপুরবেলাতে বের করে খেয়ে নিব। আর শ্বশুর মশাই খাবে না, তো যেহেতু আমাকে বলে গেল যে ওই 27 কি আছে, বরম পূজা আছে, 27 মনে হয় মিটিং না কি বললো একটা আছে, যাই হোক সেমিনার যাই হোক আছে, তো ওখানে যাচ্ছে, ওখানে খাওয়া দাওয়ার মানে ইনভাইট আছে, তো ওখানেই আসবে, খাওয়া দাওয়া করে। আর রাত্রে যেহেতু আমাদের বিয়ের বাড়ির নেমন্তন্ন আছে, ওই জন্য আর বুম্বা বললো নতুন করে কিছু করতে হবে না, যেগুলো ফ্রিজে আছে সেগুলোই গরম করে খেয়ে নিব। ফ্রিজে অনেক কিছু আছে, ভাতও আছে করে রাখা, মানে গতকাল ভাত করেছিলাম, গতকালও বুম্বা আমার শ্বশুরমশাইয়ের নেমন্তন্ন ছিল, খায়নি, পুরো ভাতটাই রাখা আছে, তো ওগুলো সমস্ত আছে, ওগুলো গরম করে, একটু পোলাও আছে, ওগুলো করে খেয়ে নিব। আর আগামীকালের জন্য যে ডাল টাল করলাম ওইসব দিয়ে হয়ে যাবে। আর বুম্বার শরীরটা এই 2 দিন হলো ভালো হয়েছে। এখনই বললাম গুরু নানকের জন্মদিন, ওই যে পাঞ্জাবিদের রাস্তা দিয়ে সব বেরিয়েছে, সব কিছু মানে একটা পদযাত্রার মতন ওদের বেড়ায়, সকাল সকাল বেড়ায়, কিন্তু আজকে এবার দেখছি বেশ লেট করে বেরিয়েছে। এখন ঘড়িতে প্রায় 12:20। লাগাচ্ছিস কেন সব? ওই ঘরটা লাগিয়ে রেখেছি ম্যাডাম আসবে বলে, ও সব ঘরগুলোকে লাগিয়ে দিল। লাগিও না, অন্ধকার হয়ে যাবে। আর পাম্পটা চালালাম, এখন স্নান করতে যাব। বুম্বা নিচে গেল, কাজ আছে, আর নিচে ডাক। আর ওকে কালকে থেকে ওর এক্সাম, ওকে বললাম যে পড়, কালকে ম্যাথের স্পেলিং আছে, কিচ্ছু পারছে না, ও পড়ায় না, দিন রাত শুধু খেলা খেলা আর খেলা। আর আজকে যেহেতু বিয়ের বাড়ি আছে, সেহেতু ভালো করে মাথায় অয়েলিং করছি। যখন আমার মেয়ে হলো, তারপর আমার এই সামনের এই চুলগুলো একটাও ছিল না, একটাও বলতে মানে প্রায় উঠে গেছিল, এই জায়গাটা পুরো এরকমভাবে টাক পড়ে গেছিল। তারপর বুম্বা বললো যে আমি কোনোদিন মানে এই নারকেল তেল বা যে কোনো তেল আমি মাথায় লাগাই না, মাথায় লাগালে আমার মনে হয় যে রেখে দাও আমি মুছে দেবো, মাথায় লাগালে যে মনে হয় যে মাথাটা ভীষণ ব্যথা করছে। আমার এরকম আগে হতো যে মাথায় তেল লাগালেই মাথা ব্যথা করে, তো ওই জন্যে যে এখন এই মানে মেয়ে হয়ে যাওয়ার পর থেকে
মাথায় তেল লেগে লেগে এমন অভ্যাস হয়ে গেছে যে তেল না লাগালে এখন মনে হয় যে আমার মাথা ব্যথা করছে। যেদিন লাগালে শ্যাম্পু করার পরও যে চুলটা মনে হয় যে সিল্কি সিল্কি এরকম মনে হয়। স্নান করে নিই আর গ্যাসটা অফ করে নিই, এদিকে পাম্পটাও অফ করতে হবে। আর ওকে ও শুয়ে পড়লো। তুই খাবি না এখন? হ্যাঁ খাবি না কেন? খেলে টেলে এলো, খেলা হয়ে গেল, যেহেতু ওর বাবা গেল ওর বাবার সাথে খেলছিল এতক্ষণ বসে বসে। ওর বাবা মানে নিচে চলে গেল, ডাকছে, তো নিচে মালপত্র এসছে তো ডাকছে, তো ওই জন্যে ব্যাস এখন এখানে। চলো এখন ঘড়িতে 9:15 মতন বাজে আর আমি রেডি হয়ে নিয়েছি। এই শাড়িটা আগেও একবার পরেছি কিন্তু বেশিবার পরা হয় না বলে শাড়িটা আবার পরলাম। সিল্কের শাড়ি, এটা আমি এখানকার তাঁতিপাড়া থেকে নিয়েছিলাম আমার দেওরের বিয়ের সময়। এর আগেও একবার পরেছিলাম, এরকম একটা মুক্ত সেট করে নিয়েছি। এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। সেটটা বেশ ভালোই, কিন্তু দেখছি এদিক ওদিক থেকে সব খুলে যাচ্ছে আস্তে আস্তে। নতুন অবস্থায় খুলে গেছিলো, বেশি দাম নেয়নি, প্রচণ্ড কম দামে একটা ভালো সেট পেয়েছিলাম। যাই হোক চললেই হলো, আর কয়েকবার পরার পরেই যদি খুলে টুলে যায় রেখে দিতে হবে। আর আমার সাথে সেরেছি এই যে বুম্বা, দেখাও এই যে, আর এই যে মেয়েকেও একটা ব্ল্যাক এরকম ফ্রক পরিয়ে নিয়েছি। এটাও আমি অনলাইন থেকে নিয়েছিলাম, কি ফ্লিপকার্ট না অ্যামাজন, যাই হোক মনে নেই, 1 বছর হয়ে। বেরিয়ে যাব, ওইদিকে শ্বশুরমশাই রেডি হয়ে নিয়েছে, ব্যাস আমরা এই কজনে যাব। শাশুড়ি যেহেতু নেই, কলকাতা গিয়েছে শাশুড়ি, তো গিয়েছে হলো গতকাল গিয়েছে, তো ওই জন্যে আমি বুম্বা বাবু মানে আমার মেয়ে আর শ্বশুরমশাই এই কজনে। তো চলো এখন বেরোনো যাক। আর আমার লুকটা একটু দেখিয়ে দাও ভালো করে, ভালো লাগছে আমাকে? কমেন্ট করবেন, কমেন্ট করলে ভালো লাগে, নিচে লিখবেন ভালো লাগছে এরকম ভাবে। সিল্কের শাড়িটা ভীষণ সুন্দর, কিন্তু একটুখানি কিছুর যদি পড়ে যাচ্ছে তো সঙ্গে সঙ্গে সুতোগুলো উঠে যাচ্ছে কেন বুঝতে পারছি না। এটা আমি আমার আরেকবার বলি, যাওয়ারে বিয়েতে নিয়েছিলাম, পরাই হয় না। এটা নিয়ে মানে 3 বার পরলাম শাড়িটা। আমরা এতক্ষণ বসে বসে ওখানে একটু আড্ডা দিলাম, একটু স্টলে খেলাম অনেক কিছু, তারপর খাওয়ার পর এখানে চলে এসেছি আকাশের নিচে একবার পুরো বুফে সিস্টেম। বুফেতে কি কি আছে একটু দেখিয়ে দিই। এখানে আছে তোপসে ফ্রাই, এখানে আছে বাটার নান, এখানে আছে ডাল মাখানি, পনির বাটার, এখানে প্লেন রাইস আছে, এখানে আছে চিকন মুইঠা, আর ওখানে মনে হয় মাটন বিরিয়ানি আছে। আর এখানে আছে চিকেন চাপ, এখানে আছে চাটনি, আর এখানে আছে ডেজার্ট। ডেজার্টে যখন খাবো
তখন দেখিয়ে দেবো। বুফের জায়গাটা জাস্ট এরকম। কি নিয়েছো? কি নিয়েছো? ফ্রাই, বাটার নান আর ডাল মাখানি। বাবু বাবু কি খাবে? বিরিয়ানি খাবে। বাবু কিছু খাবি না? বিরিয়ানি খাবে? এখন ঘড়িতে 11:20 মতন বাজে। আর এলাম যখন বিয়ের বাড়ি থেকে এলাম তখন 10:30 মতন বাজে। এসে মেকআপ তুললাম, মেয়ে পটি গেল, তাকে পরিষ্কার করলাম। এখন সমস্ত কিছু করে, এখন মঙ্গলবার তো টেবিল সমস্ত ক্লিন করলাম, করে টোরে সব কিছু করে এখন আর যেগুলো সকালের কাজ সেগুলো এখন করে রাখলাম। কেননা সকালবেলায় এখন শীতের দিন পড়ে গেছে, সকালে উঠতে উঠতে প্রায় আমার 7:15 মতন হয়ে যাচ্ছে। মানে উঠছি 6:45-7টার দিকে, কিন্তু বেরোতে মানে ঘরের বাইরে বেরোতে বাইরেকার যাবতীয় কাজ করতে করতে প্রায় 7:15 মতন হয়ে যাচ্ছে। ওই জন্য আর তা করতে করতে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই পিসি চলে আসছে, আর ও প্রচণ্ড স্পিডে কাজ করে। এত স্পিডে কাজ করে আমার মনে হয় ও মানে যে গতিতে কাজ করে, নিচেকার কাজ করে উপরে চলে আসে, আমার মনে হয় ততক্ষণে 2-3টে কাজ আমার হয়। মানে যাবতীয় সকালবেলা যেরকম চাদর ক্লিন করা থাকে এগুলো তো করেই দিতে হয়। আমি কিছু ফার্নিচার মুছামুছি করি, এগুলো সকালে আমি একবারে পুরো 8টার মধ্যে এগুলো কমপ্লিট করে নিই। তারপরে আমার রান্নাঘরের জায়গাটা যতক্ষণ না ক্লিন করি আমি সকালবেলা চাটা করি না, কারণ রাত্রিবেলায় কি যায় আরশোলা যায় কি পোকামাকড় যায়, যেহেতু বাচ্চার খাবার করি, সকালে মেয়েকে টিফিন দিতে হয়, মেয়ের দুধ করতে হয়, ওই জন্য আর একবার ভালো মতন মুছে টুছে আবার আমি সকালে চা, মেয়ের দুধ, মেয়ের টিফিন এগুলো করি। আর কালকে থেকে আবার সেই পুরনো রুটিন, মেয়ের আবার স্কুল শুরু হয়েছে। কদিন ছুটি ছিল টানা, একবারে পুরো শনিবার থেকে সোমবার পর্যন্ত 3 দিন পুরো টানা ছুটি ছিল। আর মেয়ের 2 দিন ম্যাডামও আসবে না, আবার কালকে থেকে পরীক্ষাও শুরু, এক্সামটা শুরু হয়ে যাচ্ছে। ওই জন্যে আমি ভাবছি যে কালকে আবার আমি মাকে আবার ফোন করলাম, যেহেতু কাল মঙ্গলবার আছে। মা ম্যাডাম আমাকে চকলেট দিয়েছিল, আমার নাম আরশি হয়ে গেছে এখন। হ্যাঁ, আর যেহেতু কাল মঙ্গলবার আছে, পুজো আছে, তারপরে রান্নাও আছে, ওই জন্য কালকে আমি আবার মাকে একটু খবর দিলাম। মাকে বললাম যে মা কালকে এসো, কেননা পুজো আছে, পুজো করতে যেতে একটু সময় লাগে, এদিকে রান্নাটাও করতে হবে। তো রান্না যাবতীয় মানে কাটাকুটি এগুলো সমস্ত পিসি যে থাকে সে করে দিয়ে যায়। আবার রাত্রে ময়দাটা এগুলো করেই দিয়ে যায়, ওই রান্নাটুকুনি শুধু জাস্ট করা। তো ওই জন্য আমি মাকে বললাম যে এসো। তবু আজকে যেহেতু 2-3টে রান্না করেই রেখেছি, অতটা টেনশন নেই, টেনশন ফ্রি হয়ে ঘুমাবো। এই যাই হোক, এখন 11:20 বেজে গেছে আর এখন যাবো শুতে। তো চলো, দীপশিকার কথা কয়নি আজকে এটুকুনি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সুস্থ থেকেও, ভালো রাখো। শুভরাত্রি, টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট।